পাবনা এক আসনে শুধু আইনের জটিলতাই নয়, এখন কথার লড়াই চলছে। আবু সাইদের বিএনপিতে যোগদান, জামাতের অনমনীয় অবস্থান, সব মিলিয়ে বেড়াসাথিয়ার নির্বাচনী এলাকা এখন অনেকটাই জটিলের পথে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, মোমেনের জন্য অধ্যাপক আবু সাইদ হচ্ছে তার আতঙ্কের একটি নাম। আবু সাইদকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবে ধানের শীষ, এই প্রত্যয় যেন বাসা বাঁধছেন বিএনপি। কিন্তু জামাতের মোমেন সাহেব বলছে ভিন্ন কথা। আবু সাইদকে যদি সবকিছু ক্ষমা করে দেওয়া হয়, বিএনপিতে যদি যোগ দিয়ে সবকিছু মাফ হয়ে যায়, তার নামে মামলা রয়েছে, কিন্তু এখন শেখ হাসিনা এসে যদি বিএনপিতে যোগ দেয় তাহলে কি সব মৌখুক করে দেওয়া হবে? এভাবেই যেন প্রশ্ন ছেড়েছেন পুরো পাবনাবাসীর কাছে। আমি বলবো, শেখ হাসিনা যদি আজকে বিএনপিতে যোগ দেয় তাহলে তাকেও কি সেই রাজনীতি করতে দিতে হবে? এটা তো হতে পারে না। এদিকে পাল্টা জবাবে আবু সাইদ বলছে, স্বাধীনতা বিরোধী শক্তি হচ্ছে জামাত, আর স্বাধীনতার পক্ষের রাজনীতি করে বিএনপি। অর্থাৎ আবু সাইদ হচ্ছে স্বাধীনতার পক্ষে, বিএনপিও স্বাধীনতার পক্ষে। দুইজন এক হয়ে যখন মাঠে আমরা নামবো, তখন বিপুল ভোটে বিজয় অর্জন করবে ধানের শীষ। আর সেটাই যেন সহ্য হচ্ছে না বিরোধী দলের জামাতের। এই পাবনা একটি আসনে প্রার্থী হচ্ছে 4 জন, কিন্তু মূল লড়াই হতে যাচ্ছে বিএনপির বিপি শামসুর রহমান ও জামাতের মোমেন সাহেবের দাড়িপাল্লা নিয়ে। নির্বাচনের আগেই যেন ঝড় তুলেছে আবু সাইদ বিএনপিতে যোগ দেওয়া। একদিকে কোনোভাবেই ছাড়ছে না জামাত, বিএনপিও যেন রুখে দিচ্ছে তার সকল কথার বুলিগুলো। আবু সাইদ একটি কথার পরিপ্রেক্ষিতে বলেন, আজকে যে বিএনপি ধানের শীষের গণজোয়ার উঠেছে, তাতে এসব বিরোধী দল মিথ্যাবাদী ভণ্ড ও রাজাকারদের মাথা গরম হয়ে গিয়েছে। আবু সাইদ আরও বলেন, এই ধর্ম ব্যবসায়ী তারা যতই অপপ্রচার চালাক না কেন, বিপুল ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দেওয়া হবে। 12 তারিখে যেন ভোট যুদ্ধে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করে তাদের দাঁত ভাঙা জবাব দিবে ধানের শীষ। এদিকে ভিপি শামসুর রহমান বলেন, শাহিদ সাহেবের যে কিছু ভোট রয়েছে, সেসব ভোট এখন বিএনপিতে আসাতে মাথা নষ্ট হয়ে গিয়েছে জামাত ইসলামে প্রার্থী মোমেন সাহেবের। জামাত ইসলাম বলছে, অধ্যাপক আবু সাইদ হচ্ছে আওয়ামী লীগের দোসর, তার নামে রয়েছে মামলা, সে কিভাবে বিএনপিতে যোগ দিলেই তার সবকিছু ক্ষমা হয়ে যায়। এই দাবিটাই যেন ছুড়ে দিয়েছেন পুরো পাবনার বুকে। মানুষ যখন উত্তাল হয়ে পড়েছে, আসলে আবু সাইদ কি ঘটাতে যাচ্ছে। রাজনীতির সমীকরণ যেন এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে আস্তে আস্তে। নির্বাচন যতই এগিয়ে আসে, ততই প্রার্থীদের দৌরাত্ম্য বাড়ছে, এবং এই প্রার্থীদের মধ্যে কথার যে ঝুড়ি, সেই ঝুড়ি যেন ছুঁড়ে মারছেন বারবার। একদিকে মোমেন সাহেবের বিপুল জনপ্রিয়তা, অন্যদিকে আবু সাইদ এসে বিএনপিতে যোগ দেওয়াতে সংখ্যালঘু বেড়েছে। দুই দলের প্রার্থীর কপালেই যেন এখন চিন্তার ভাঁজ, কে হবে বিজয়ী, এই রায় শুধু দিবে জনগণ। একদিকে জামাত বলছে বিপুল ভোটে অর্জন করব বিজয়, অন্যদিকে ধানের শীষ বলছে আবু সাইদকে সাথে নিয়ে জনগণ 12 তারিখে ব্যালটের মাধ্যমে তাদেরকে জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব। এরকম যেন কথার বলিতেই আসলে চলছে এখন নির্বাচনের মাঠ। দেখা যাক 12 তারিখ কে